ত্যাগের আহ্বান আর আনন্দের বার্তা নিয়ে আরেকটি ঈদ। জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত দীর্ঘ ৩ যুগ পর এক কাতারে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, সম্প্রীতির বার্তা নিয়ে বছর ঘুরে এলো ঈদ উল ফিতর। কিছুটা বৈরী আবহাওয়া উপেক্ষা করেই এক কাতারে সামিল রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে সব শ্রেণী পেশার মানুষ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিতে সকাল 8:30টায় ঈদগাহে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান ঢাকা দক্ষিণের প্রশাসক সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা। হাজারো মানুষের সাথে নামাজে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। নির্ধারিত সময়ে শুরু হয় ঈদ জামাতের কার্যক্রম। ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধির পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় হয় মোনাজাত। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঈদ মুবারক। মোনাজাত শেষে কোলাকুলি করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। পরে উপস্থিত সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ৩৬ বছর পর এক কাতারে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। আর ১৭ বছর পর দেশের মাটিতে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু মিলিয়ে এবার জাতীয় ঈদগাহের এই জামাত ইতিহাসের পাতায় ভিন্নভাবে লেখা হবে। আর সেই ঐতিহাসিক ঈদ জামাতে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের সাথে অংশ নিতে পেরে খুশি সাধারণ মুসল্লিরাও। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় ঈদগাহ, ঢাকা।